আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ আছেন। আজকে একটা ভীষণ মজার রেসিপি, এটা কিন্তু অনেক মজার রেসিপি আপনাদের জন্য একটা তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে তাওয়া চিকেন। কিটোজেনিক ডায়েটে আপনারা যদি খুব মজাদার খাবার ঝটপট করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে, তাই না? আমিও যখন ডায়েট করতাম তখন কিন্তু এরকমই খুঁজতাম যে কোন খাবারটা একটু ঝটপট করে রান্না করব এবং খেতেও অনেক মজা লাগবে। তাওয়া চিকেনটা হচ্ছে ঠিক সেরকম একটা রেসিপি, যেটা একটা তাওয়ার উপরে তৈরি করতে হয়। আমাদের ঘরে তাওয়া নেই বলে আমি ফ্রাই প্যানে করছি। এখন ফ্রাই প্যানেও ভালো লাগবে আপনাদের, আশা করছি। যাদের ঘরে বড় সাইজের তাওয়া আছে তারা কিন্তু তাওয়াতেও করতে পারেন, সেটাই মানে অথেন্টিক। এটা আসলে ইন্ডিয়াতে যারা হোটেলগুলোতে বড় তাওয়াতে রান্না করে, হোটেলের বড় তাওয়ার মাঝখানে এটা তৈরি করে আর কি, এই রেসিপিটা তৈরি করে। এখানে তো সেই ব্যবস্থা নেই, তাই আমি আপনাদেরকে ফ্রাই প্যানে করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি শিশির, আমি প্রতি শনি, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যা 7:30টায় ভিডিও আপলোড করে থাকি। সবাইকে দেখার অনুরোধ রইল। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে ছোট ছোট করে চারকোনা করে পিস করে কেটে নিয়েছি। এগুলো ঠিক এভাবেই কাটতে হবে তাওয়া চিকেন রান্না করার সময়। আমি ফ্রাই প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছোট একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এটা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এটা প্রায় 5 মিনিটের মতো হাই ফ্লেমে কুক করব। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচের একটু কম দেবেন। সাথে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে ফালি করে রাখা 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, যাতে পুড়ে না যায় এই জন্য জালটা কমিয়ে রাখলাম। ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া প্রায় 1 চা চামচ দিয়ে দিলাম। সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আমি কিন্তু জালটা অলরেডি কমিয়ে ফেলেছি, লোয়ার মিডিয়ামে নিয়ে গেছি। এতক্ষণ ধরে হাই হিটে ছিল, কিন্তু এখন লোয়ার মিডিয়ামে নিয়ে গেছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশাতে হবে। এখন এই মশলাগুলো কিন্তু মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস ছিটিয়ে দিচ্ছি। এখন এটা লো মিডিয়াম আছে আরও 10 মিনিটের মতো রান্না করতে হবে। আপনাদের এখানে যদি পানির প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু হাত দিয়ে পানি ছিটিয়ে দিতে পারেন। আমি পানি না দেওয়ারই চেষ্টা করব, কিন্তু যদি মনে হয় যে বেশি শুকিয়ে গেছে তাহলে অবশ্যই পানি দেবেন, পরিমিত পরিমাণে, একদম অল্প, হাত দিয়ে শুধু ছিটিয়ে দেবেন। আমি এটা এখন ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন মাংসের এই অবস্থা হয়েছে। আমি এর মধ্যে প্রায়
3 টেবিল চামচের মতো টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। আপনারা এর চেয়ে কমও ব্যবহার করতে পারেন, কারণ কি টমেটোতে কিছু কার্ব থাকে। এটা আসলে কয়েক বেলা খেতে হয়, তো তাই আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। যারা বেশি কার্ব সেন্সিটিভ তারা কম খাবেন, টমেটো পিউরিটা কম দেবেন। এখন আমি লো মিডিয়াম হিটে আরও কিছুক্ষণ এটা ভাজবো টমেটো পিউরিটা দেওয়ার পরে। আপনারা বোধহয় দেখেই বুঝতে পেরেছেন যে খাবারটা কত মজা হয়েছে। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি এখন প্রায় 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এর মধ্যে ফালি করে দিয়েছি। এটা একটু সুন্দর ঘ্রাণ হবে, এটা কিন্তু ঝালের জন্য না। এবং সাথে প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু চমৎকার ফ্লেভার আনে এবং এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা আমি মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য, অল্প কিছুক্ষণের জন্য, সর্বোচ্চ 1 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিচ্ছি। দেখুন 1 মিনিট পরে তৈরি হয়ে গেছে আমার তাওয়া চিকেন। এখন সম্পূর্ণ প্রস্তুত। চমৎকার একটা কালার এসেছে, মাংসগুলোও বেশ সফট, মাংসগুলো বেশ ভাজা ভাজা হয়েছে এবং সফটও হয়েছে। দেখুন এর সাথে কিন্তু খুলে যাচ্ছে মাংসগুলো। তৈরি হয়ে গেল দারুণ মজার তাওয়া চিকেন। এটা কিন্তু আপনারা কিটোজেনিক ডায়েটে খুব মজা করে খেতে পারেন এবং বানাতেও খুব কম সময় লাগে। 20 মিনিটের মধ্যেই এটা তৈরি করে ফেলা যায়। আমার চ্যানেলে একটা নারিকেলের আটার রুটির রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু সেই রুটির সাথে এটা খুব সহজেই খেতে পারেন এবং এটা আপনারা এমনিও খেতে পারেন, ভীষণ সুস্বাদু। আরেকটা কথা বলে রাখি, এতগুলো চিকেন কিন্তু একবারে খাওয়া যাবে না। এই চিকেনটা অন্তত পক্ষে 3 থেকে 4 বেলা করে খেতে হবে। একসাথে এত চিকেন খেলে কিন্তু আপনার শরীরে প্রোটিনের পরিমাণটা অনেকখানিই বেড়ে যাবে। কেমন লাগলো আমার রেসিপিটি? আমি এই রেসিপিটা কিন্তু খুবই মজার এবং আমি যখন ডায়েট করতাম রেগুলারই এটা রান্না করে খেতাম এবং এটা ভীষণ মজার। আপনারা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।